जन्नत आ गई खुशनुमा, तुम जो हुए हो मेहरबान। जिस्म से जिस्म का यूं तारुफ हुआ, हो गए हम सनम रूह तक आशना। एक जरा जो चले दो कदम साथ में, मिल गया है हमें जिंदगी का पता। जानू ना मैं तुझ में मेरा हिस्सा है क्या, पर अजनबी अपना मुझे तू लगा। তো চাই না, প্রয়োজন একটা তুমি খালতো কাঠাই আছে। চলে আসো কুমির, মাঝ রাস্তায় কারো কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল তীর। ব্যস্ত নগরী পেরিয়ে কিছুটা দূরে গলির মধ্যে দুহাত পকেটে দিয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। সন্ধ্যা হওয়ায় আশেপাশে মানুষ আনাগোনা খুবই কম। আশেপাশে দু একটা গাড়ি চলাচল করছে। কিছুটা দূরে রঙের দোকান থেকে চার কাপের টুনটান আওয়াজ ভেসে আসছে। এই রাস্তাটা ফাঁকা থাকার কারণে অফিস শেষে এই রাস্তা দিয়ে বাসে যাওয়া হয়। সমস্যা কি মিস্টার জিয়াং জাংকুক? মাঝ রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের বিহেভিয়ার কেন করছেন? আমিও তো সেটাই বলছি, সমস্যা কি আপনার মিস্টার? আপনি আমাকে ইগনোর কেন করছেন? আপনি যেহেতু বুঝতে পারছেন আপনাকে ইগনোর করছি, তাহলে পিছনে কেন পড়ে আছেন? কিছুদিন পর পর আমাকে এভাবে বিরক্ত করা বন্ধ করুন। দা জার্নি টু কাশ্মীর বইটিতে পড়েছিলাম, মেয়েরা চায় ছেলেরা তাদের পিছনে চোখের মতো ঘুরে বেড়াক। পাতা ধর্ম সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে। আপনিও কি তাই চান নাকি? আপনি চাইতে পারেন, তাতে আমার অবশ্য কোনো সমস্যাই নেই। আমি আপনার পিছনে চোখের মতো কেন আঠা মতো লেগে থাকতে চাই? আপনার একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ইম্যাচিওরের মতো বিহেভিয়ার কেন করছেন? আপনার কাছে এই বিহেভিয়ার কাম্য নয় জাংকুক। প্রতিদিন আপনার মিষ্টি কণ্ঠে সার রাগ করছেন। শোনার বয়সে আম্মুর তেজি রাগান্বিত কণ্ঠে শুনি, খাইলে খা নাইলে ঘুমা জমিদারের পোলা। এই বয়সে এগুলো শোনাচ্ছি আমার কাম্য? বলুন বলুন। মাঝ রাস্তায় বখাটেদের মতো ফ্ল্যাটিং করা বন্ধ করুন। আচ্ছা, আপনি আমাকে বিরক্ত করে ছাড়বেন কখন? আপনি আমার প্রেমে পড়বেন কখন? আপনি কি বুঝতে পারছেন না আমি আপনার উপর ভীষণভাবে বিরক্ত? এই যে আপনি বিরক্ত হচ্ছেন, আমি তো আপনার প্রেমে পড়ে যাচ্ছি। দেখুন আমার হাত কাজ চলছে, মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। ভ্রুকুচকে তাকিয়ে রইলতে, সেদিকে তাকিয়ে জাংকুক গুনগুনিয়ে গিয়ে উঠল, আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝলে না পাগল তোর জন্য। আপনার সাথে কথা বলাটাই আমার ভুল, শুধু শুধু সময় নষ্ট করা। আপনি শুদ্ধ মানুষ নন বলে হাঁটা শুরু করলো। এখনই বাসায় যেতে হবে, নয়তো বাসায় যেতে আরো লেট হয়ে যাবে। জাংকুক তার সাথে পা মিলিয়ে হাঁটা শুরু করলো, সাথে গুনগুনিয়ে গিয়ে উঠলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সমস্যা কি? আবার পিছন নিচ্ছেন কেন বলে আবার দাঁড়ালোতে। আমি পিছন নিচ্ছি বলে কষ্ট হচ্ছে, অথচ আপনি আজ আমার মনটা নিয়ে নিয়েছেন। এখন আবার আমাকে ইগনোর করে কলিজে জ্বালাচ্ছেন। তার বেলায় আমার মনটা দিয়ে যান। চুপচাপ আবারও হাঁটা শুরু করলো। পাশে জাংকুক নামক পুরুষটিও তাল মিলিয়ে হাঁটছে। আমি আপনাকে অনেক বুদ্ধিমতী ভাবতাম, কিন্তু আপনি আসলে তা নন। আপনি যদি বুদ্ধিমতী হতেন তাহলে এতদিনে আমার প্রেমে পড়ে যেতেন। আমার মতো সুদর্শন পুরুষ হারালে কাটতে হবে আড়ালে। আপনার উচিত আমার প্রেমে পড়ে যাওয়া। দাঁড়িয়ে গেল কাঁদিয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল। আপনার কাছে প্রেমের মানে কি বলুন তো? হুট করে প্রশ্ন করায় চমকে গেল জাংকুক। নিজের চমকানো ভাব কাটিয়ে বলে উঠল, ক্ষেত্র বিশেষে মানুষের কাছে প্রেমের ডেফিনেশন ভিন্ন। আমার কাছে প্রেম মানে হলো একটা সুন্দর অনুভূতি, যা আমাকে আনন্দ অনুভব করায়। এই যে আপনাকে দেখলে আমার মন যে শান্তি শান্তি দোলা দিয়ে যায়, সেটা হলো আমার কাছে প্রেম অনুভূতি। এই যে আপনি আমার উপর বিরক্ত, আপনার এই বিরক্তি হওয়া ফেসেও আমি প্রেমে পড়ে যাই। আমার কাছে আপনি পুরোটাই একটা প্রেম, একটা আস্ত ভালোবাসা। এই প্রেমের শুদ্ধতার পরিমাণ কতটুকু, সারাজীবন পাশে থাকার গ্যারান্টি কতটুকু? আপনি হয়তো বলবেন আমি 100% পাশে থাকবো। কিছুটা কৌতুকের স্বরে বলল, আমার প্রেম হলো খাঁটি, এতে কোনো খাদ নেই। এখন তো মানুষ চোখের পলকে পাল্টায়, তবে আমি আপনারে কিভাবে ভরসা করব?
আর আমার কাছে শুদ্ধতা ছাড়া কারো প্রেমে এত সম্পর্ক দেওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আপনার কাছে আছে এর কোন সঠিক উত্তর? জাঙ্কুকে যখন থম মেরে তাকিয়ে রইল, ফের বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রেম জিনিসটা অশুদ্ধ? ক্ষেত্র বিশেষে মানুষের কাছে প্রেম জিনিসটা ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পায়। এই যেমন আমার কাছে ক্ষেত্র বিশেষে অশুদ্ধ, যেমন আপনি আমাকে যে প্রেমের কথা বলছেন এটা আমার কাছে অশুদ্ধ। এটা না আছে কোনো ভিত আর না আছে ভরসা করার রিজন। একটি বিশুদ্ধ প্রেমের ভিতর কি জানেন? কাবিন নামা। আপনাকে আরেকটু ভালোভাবে বুঝাচ্ছি। ধরেন কেউ আপনাকে একটা জমি দেখিয়ে বলল এই জমি আপনার, কিন্তু দলিল দিল না। আপনি ওই জমিতে চাষ করলেন, জমিতে ভালো ফসল ফলালেন। একদিন হুট করে জমির আসল মালিক এসে তার দলিল দেখে জমি নিয়ে নিল। আমার কাছে বিয়ের আগে প্রেমটা ঠিক এইরকম, কষ্ট করবো আমি আর ফল নিয়ে যাবে আরেকজন, সেটা তো হবে না। জাঙ্কুক মুচকি এসে মাথা নামিয়ে বলে উঠল, বাহ, আপনার তো দেখছি লজিক্যাল কথা বলায় বেশ ভালো অভিজ্ঞতা আছে। একটু একটু বলতে পারেন। আপনার মতো মানুষদের বোঝানোর জন্য একটু একটু লজিক্যাল কথা তো বলাই যায়। তা আপনার কাছে প্রেমের মানে কি? আমার কাছে বিয়ের আগে প্রেম মানে ওই যে বললাম অন্যের জমিতে ফসল ফলানোর মতো। আরেক কথা বলতে গেলে বিয়ের আগে প্রেম যদি স্যুপ হয়, আমি হলাম কাঁটা চামচ। আমার সবটুকু প্রেম আমার বরের জন্য সুন্দর করে একটা গুপ্ত বাক্স তোলা হয়েছে। সময় মতো সেটা তার মালিকের জন্য ধীরে ধীরে উন্মুক্ত হবে। প্রেম মুচকি এসে উঠল সে। যাই বলি না কেন, ছেলেটা হাসিটা সুন্দর, সামান্য মুখশ্রীতে এই মুচকি হাসি পাগল করার মতো। সেদিকে নজর না দিয়ে বলে উঠলাম, আপনার ভাষ্যবর্তে আমি যদি বুদ্ধিমতী হই তাহলে কোনো সম্পর্কের বিশুদ্ধতা পবিত্রতা যাচাই বাছাই না করে জড়িয়ে পড়ার মতো বোকা অবশ্যই আমি নই। আশা করি আপনি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এরপর আশা রাখবো আমাকে এভাবে রাস্তা দেখলে ফ্ল্যাটিং বাক্য ছুড়বেন না, ভালোবাসি বলে লোক হাসাবেন না। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলো, আই প্রমিস ইউ মিস্টার, আমি আপনাকে আর কখনো এই অশুদ্ধ প্রেমের বাণী শোনাবো না। যেই প্রেম আপনার কাছে অশুদ্ধ মনে হয় সেই প্রেমের বাণী আমার কাছে বিশুদ্ধ কিভাবে হতে পারে? যতদিন না আমি আপনার জন্য শুদ্ধ হালাল হচ্ছি ততদিন আপনি না আমাকে দেখতে পাবেন আর না কখনোই আমাকে অশুদ্ধ বাণী বলতে দেখবেন। মিস্টার কিছুক্ষণ জাঙ্কুর মুখের দিকে তাকিয়ে রইলতে কোথাও চিনচিন ব্যথা অনুভব হলো বোধ হয়, সেদিকে পাত্তা দিল না। আচ্ছা, এই কথাগুলো বলতে কি জাঙ্কুর কষ্ট হচ্ছে? হয়তো বা হচ্ছে। জীবনে এমন অনেক কিছুই আছে যা নিয়ে মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই জীবন। আর কোনো দিকে না থাকি বাড়ির দিকে রওনা দিল সে। পেছনের দিকে ফিরে তাকানোর সাহস আর নেই। হয়তো ছেলেটা কষ্ট পেয়েছে, তার চোখ দুটো হয়তো টলমল করছে, সেদিকে সে আর তাকাতে পারবে না। কেটে গেছে বেশ কিছুদিন। এর ভেতরে জাঙ্কুর সাথে আর দেখা হয়নি বলে মাথায় দেখা যায়নি। আর সেই চিরচেনা বাইক আর না দেখা গেছে তার মালিককে। মনে মনে তাকে খুঁজলেও কাউকে জিজ্ঞেস করার সাহস হয়নি। শুক্রবার হওয়াতে বাড়িতে সময় কাটাচ্ছে। দুপুরে খাবার খাওয়ার পর পরই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেল সে, এত সময় হয়ে গেল কেউ থেকে ঘুম থেকে ডেকে তোলেনি। এরই মাঝে তের মা ইয়ঞ্জন এসে তাকে একটা শাড়ি বের করে দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, তাকে নাকি পাত্রপক্ষ দেখতে আসছে, পছন্দ হলে আজ আকট করে রাখবে। আশ্চর্য নয়নে তাকিয়ে রইল সে। কি হচ্ছে সব? কিছু বুঝতে পারছে না। এর ভেতরে ফের মায়ের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে তার। কি হলো মা, বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, পাত্রপক্ষ আসলো বলে। এসব কি হচ্ছে মা? হুট করে পাত্রপক্ষ দেখতে আসা আকট, কিছুই তো বুঝতে পারছি না। কোনো কিছু হুট করে হচ্ছে না। পাত্রপক্ষ আসার কথা আরো আগে থেকে আমরা তোমাকে জানাইনি মা। তাছাড়া তোমার তো রাগ হওয়ার কোনো কথাই নয়। তুমি তো বলেই দিয়েছ আমরা যখন যার সাথে চাইবো তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। দীর্ঘশ্বাস ছাড়লো সে। আসলেই তো বলেই দিয়েছে, এখন আর কি করার? তবু মায়ের দিকে তাকিয়ে বলে উঠলো, আমার তোমার সাথে কথা আছে মা, সব কথা শুনবো আম্মু। এখন তুমি রেডি হয়ে নাও, তারা আসলে বললে। এ বলে চলে গেলেন তিনি। শাড়ি নিয়ে থমে চোখ বন্ধ করে বসে আসে মন ছাপতে। জাঙ্কুক চোখে ভেসে উঠতে চোখ খুলে ফেললো সে। আচ্ছা, তার বিয়ে হয়ে গেলে জাঙ্কুক কি তার জন্য আটকাবে? তার কি মন খারাপ হবে? সে কি মুখ খুলে বলবে তার মন নিয়ে গিয়ে অন্যকে বিয়ে করে ফেললেন? মিস্টার ভেরি ব্যাড। ইস, তুই সব ভাবছে। সেদিনের পর লোকটাকে তো আর দেখেইনি। হয়তো জীবনের রাস্তা বদলে নিয়েছে। আর ভাবতে পারলো না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাড়িটা পরে রেডি হয়ে নিল।
আর কিছুক্ষণ পরে পাত্রপক্ষ চলে এলো। চোখের পলকে আকট বিয়ে দুটোই সম্পূর্ণ হলো। এর মাঝে অবশ্য একবার পাত্রের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তার হয়ে ওঠেনি। লজ্জা অস্বস্তিতে পাত্রকেও দেখা হয়ে ওঠেনি। ঘরের ভেতরে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল তার। শুনলাম আপনি নাকি আমার সাথে কথা বলার জন্য উতলা হয়ে যাচ্ছেন। বাহ, বিয়ে না হতে এত প্রেম। আমি আরো ভাবলাম আপনার বক্তব্যে গুপ্ত প্রেম আমি ধীরে ধীরে উন্মোচন করব। এখন দেখছি আপনি নিজে আমাকে সেই প্রেম দেখানোর জন্য উতলা হচ্ছেন। ইন্টারেস্টিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। জানার কাছে এসে দাঁড়িয়ে আঁকিল দেখছিলতে কারো কথা চমকে উঠল সে। বিয়ে হওয়ার পরপরই তাকে রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পিছন ফিরে তাকিয়ে দেখলো প্রিয়জন এসে দু হাত পকেটে ভরে রাখা মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। হতভম্ব হয়ে জাঙ্কুরের দিকে তাকিয়ে রইল। থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ফের শুধালো, আমাকে কি আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? সেভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে এক্ষুনি নজর লেগে যাবে। যদি আমি মনে হচ্ছে এক মিনিটে অনেক হ্যান্ডসাম, তারপরও প্রিয়ভাবে তাকালে আমার লজ্জা লাগে। আপনি এখানে? তো অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? তা নয়, কিন্তু আপনি এখানে কিভাবে? আমি আমার বিয়ে করা বউর কাছে থাকবো না কোথায় থাকবো? আজকাল কি আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে নাকি? বিয়ে করা বউ বলে চোখটা বড় বড় করে তাকিয়ে রইল সে। বিয়ের সময় আপনার মন কোথায় ছিল ম্যাডাম? তারপরে নাটকীয় ভঙ্গিমায় বলে উঠলো, এই যে এত কষ্ট করে বিয়েটা করলাম, এখন দেখছি আমার সব কষ্টের বৃথা। হায় আল্লাহ, এই দিনও আমার দেখাচ্ছিল। এতদিন তো বউ ছিল না, তাই ভিটামিন বউয়ের অভাবে ভুগতাম। এখন দেখছি বউ থাকতেও আমাকে ভিটামিন বউয়ের অভাবে ভুগতে হবে। বিয়ের সময়টা এতটা অন্যমনস্ক হয়েছিলাম যে পাত্রের নামটাও খেয়াল করা হয়নি। সেগুলো ভাবা বাদ দিয়ে ঝাঁকুরির দিকে তাকিয়ে ছলছল ধরনে বলে উঠলো, ফাজলামি করা বন্ধ করুন। আপনি তো কিছুদিন ধরে নিখোঁজ হয়েছিলেন, আবার কোথায় থেকে উদয় হলেন? আপনি আমায় খুঁজেছিলেন বুঝি? মোটেও না, আমি আপনাকে খুঁজতে যাবো কেন বলে মুখ ঘুরিয়ে নিলতে লোকটা আস্ত বজ্জাত। কিভাবে তাকে পেঁচ ফেলার চেষ্টা করছে কেন? আবার প্রেম বিনিময়ের জন্য? তবে আমি কিন্তু আমার কথা দেখেছি, কারণ আমার নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমার বাবাকে মানালেন কি করে? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে আপনার বাবা রিজেক্ট করতে পারেনি। দেখেই তো বলেছিল, বাবা তুমি একমাত্র ছেলে যাকে আমি জামাই বানাতে চাই, যার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম। এবার বিরক্ত হলেতে শুধু টাইমে লোকটা পাল্টাবে বন্ধ হবে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো সে। আপনার বাবাকে বলেছিলাম আপনার বাড়ির ঝামেলাটাকে আমার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ও মা, তিনি দেখি পাঠানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে বলে শব্দ করে হেসে উঠলো। এবার পিছনে ফিরে ব্রু কুচকে জাঙ্কুর চোখের দিকে তাকালোতে, আমাকে এইভাবে তাকাবেন না, আমার কিছু কিছু পায়। আপনি যে একটা অসহ্য মানুষ, আপনি সেটা জানেন। আর আপনি অসহ্য মানুষটারই বুক। এখন এই মানুষটাকে আপনার সারা জীবন সহ্য করা লাগবে বলে হাসতে লাগলো। সেদিকে তাকিয়ে সে কিছু বলতে পারলো না। মানুষটা একটু ভিন্ন প্রকৃতির, তবে ভালো। মানুষটা হাসুক না, তাকে হাসতে দেখতে ভালো লাগে। মনে হয় এই হাসি দেখে সে একটা জীবন পার করে দিতে পারবে। তারপর জাঙ্কুক চাঁদের বক্স ভর্তি গুপ্ত প্রেম উন্মোচন করতে লাগলো পাখিদের ইতিহাস। গভীর রাত, জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ছে তার হাসির মুখে। কোথা থেকে কান্নার সুর ভেসে আসছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু